This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপাতত বৃষ্টি থেমেছে, তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ কমেনি ধূপগুড়িতে। ধূপগুড়ি মহকুমার একাধিক এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন, ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গত এলাকার মানুষজন। এখনো পর্যন্ত এলাকায় প্রশাসনিক কর্তাদের দেখা মেলেনি, অভিযোগ করছেন দুর্গতরা। জলের স্রোতে ভেসে গিয়েছে এই সেতু, যেই সেতু ভেঙে যাওয়ার ফলে এখন রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন। একপাশে কুরসামারি, বগরিবাড়ি সমস্ত এলাকা এবং সেই সাথে ডাউকিমারির সঙ্গেও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রাস্তা দিয়েই জল ঢাকা যেতে হয় এলাকার মানুষজনকে। বিভিন্ন সময় নিজেদের দরকারে বা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়েই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এবং গতকালকের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর এখনও দেখা মেলেনি প্রশাসনিক কর্তাদের এই এলাকায়, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। যার ফলে রেল লাইনের উপরে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাদের। খাবার জোটেনি ঠিকভাবে, শুধুমাত্র দূর থেকেই পুলিশের কোনো এক আধিকারিক দেখে চলে গিয়েছিলেন গতকাল, তারপর আর কেউ পা দেননি এই গ্রামে। স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার মানুষ, নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। দার্জিলিং এর সোনাদায় গিয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের তরুণ। প্রবল বৃষ্টিতে ধস নামার পর থেকে নিখোঁজ হিমাদ্রি পুরকাইত। কাজের সূত্রে সুখিয়া পুকুরিতে সোনাদায় যান পারুলিয়ার কোস্টাল থানার দক্ষিণ কামারপালের বাসিন্দা ওই যুবক। যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি কখনো ট্যুর গাইড হিসেবে, কখনো স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ে কাজ করতে যেতেন তিনি। পুজোর আগে গত 22শে সেপ্টেম্বর সুখিয়া পুকুরিতে গিয়েছিলেন। সেখানকার সোনাদা এলাকার একটি হোমস্টেতে উঠেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে তার সোশ্যাল মিডিয়াতে কথাও হয়, কিন্তু শনিবারের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মধ্যেই রয়েছেন বন্ধু এবং পরিবারের সদস্যরা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল রাতে শামীম আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় হিমাদ্রির বাড়িতে। প্রতিনিধি দলের মাধ্যমে নিখোঁজ ছাত্রের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10টার পর থেকে এখনো যোগাযোগ না, তারপর আমি সকালে ওই বেশিরভাগ কথা হয় রাত্রির দিকে। আমি সকালে এইসব খবর শুনে দিলি, সকাল থেকে বারবার ফোন করছি, শুধু সুইচ অফ বলছে। আমরা যোগাযোগের চেষ্টা, সকালে ফোন করছি আর যোগাযোগ পাইনি। তারপর হঠাৎ ওই বুঝতেও পাইনি কি ব্যাপার, সেখানে যে এত কিছু হয়েছে সেটা তো আর জানতাম না। কালকে থেকে রাত 10টার সময় বাড়ির লোকজন লাস্ট কন্ট্যাক্ট করতে পেরেছিল, ও সুখিয়াতে ছিল আর কি, দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আমরা ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা যায়, ঠিক আছে, সেটা চেষ্টা করছি। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু পর্যটক। শিটংয়ে আটকে 5 বাঙালি পর্যটক। শুক্রবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নদিয়ার পলাশীর পাড়ার 5 বাসিন্দা। শনিবার শিটংয়ে পৌঁছে হোমস্টেতে ওঠেন তারা। এরপরই শুরু হয় ভারী বৃষ্টি। উত্তাল তিস্তায় বানভাসী বহু এলাকা। শিটংয়ে গিয়ে হোমস্টেতেই আটকে পড়েছেন নদিয়ার বাসিন্দা কৌস্তব দত্ত এবং তার পরিবার। চরম উৎকণ্ঠায় নদিয়ার পলাশী পাড়ার বাসিন্দারা। আমার ছেলে মেয়েরা 5 জন গেছে। আমার ছেলে আছে, ভাইজি আছে, আমার হাজব্যান্ড ওয়াইফ ওদের আছে, হবে যেহেতু পাহাড়ে আছে এবং সেই কারণে আমাদের চিন্তা হচ্ছে। কিন্তু বারবার ওদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু ওরা একই কথা যে আমরা সেফ জায়গায় আছি, কোনো অসুবিধা নেই, তোমরা চিন্তা করো না। এটাই তখন না খবর হচ্ছে, আমরা তখন বেরোচ্ছি না, আমরা ঘরের ভেতরে আছি। আমি আবার শুধালাম যে বৃষ্টি হচ্ছে, বললে হ্যাঁ এখানে এরকম সমানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামেনি। আমি জানিয়েছে কালকে ট্রেন ধরবে ওরা, পরশু দিন এখানে আসার কথা, মঙ্গলবার। দুর্যোগের ঝাপটায় বিধ্বস্ত পাহাড় ডুয়ার্স। ঘোর বিপদে বন্যপ্রাণীরা। এখনো পর্যন্ত মৃত অবস্থায় একটি গন্ডারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনো ক্রমে রক্ষা পেয়েছে আরও কয়েকটি গন্ডার। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধূপগুড়িতে নদী থেকে উদ্ধার করা হয় একটি হরিণকে। নকশালবাড়িতে পাওয়া গেছে হস্তি শাবককে। কিন্তু বিপদ এখনো কাটেনি। পরিস্থিতির দিকে নজর রাখছে বন দফতর। প্রকৃতির তাণ্ডবে ডুয়ার্স তছনছ, মানুষ বিপদে, বিপন্ন বন্যপ্রাণ। একশৃঙ্গ গন্ডারের নিশ্চিন্ত চারণভূমি ঘোলা জলে ভাসছে।
জলদাপাড়ায় নদীর স্রোতে ভেসে যাচ্ছে গন্ডার। ক্রান্তি ব্লকের রামসাইটে জলঢাকা নদীতে হাবুডুবু খাচ্ছে আর এক শৃঙ্গ। এখানেই নদীর মাঝে আটকে হাতির পাল। ময়নাগুড়ির চূড়া ভান্ডারে মৃত্যু হয়েছে এক শৃঙ্গ গন্ডারের। ধূপগুড়ির ডাকুয়ায় জলঢাকা নদী থেকে হরিণ উদ্ধার। ব্রহ্মপুত্রের বন্যায় অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে যে ছবি দেখা যায় তাই দেখা গেল ডুয়ার্সে। দুর্যোগের দিনভর এমন দৃশ্য ধরা পড়ল যা এক কথায় নজিরবিহীন। শুধুমাত্র ডায়ানা বনাঞ্চলেই একদিনে 344 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার পর পাহাড়ি নদী উত্তাল। আপার কলাবাড়ি থেকে ডায়নার যে এলাকা, সেই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমার ঠিক বাঁ দিকে দেখলেই বোঝা যাবে যে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন সেখানে কাজ শুরু করেছে। যেভাবে ভাঙন দেখা দিয়েছে, আবারও যদি বৃষ্টি হয় তাহলে গোটা ডায়না জঙ্গল প্লাবিত হবে, বিপন্ন হতে পারে বন্যপ্রাণীরা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গত বছর জুলাইয়ে অসমে বন্যায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে 198টি পশুর মৃত্যু হয়, তার মধ্যে 10টিই ছিল গন্ডার। ডুয়ার্সের অবস্থা দেখে বন্যপ্রাণী আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন কাজিরাঙ্গার প্রসঙ্গ। কাল রাত থেকে আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হয়েছে, আর ভুটানে একটু বৃষ্টি বেশি হয়েছে। তোরসা যে একদম জলদাপাড়া মাঝখানে যে যায়, তো তার মধ্যে অনেক জল বেশি ছিল রাত থেকে। আমাদের অনেক টাওয়ার, আমাদের অনেক বিট তোরসার দুধারে আছে। আমরা খুব ভালো করে ট্রেকিং করছি সব অ্যানিমালদেরকে। আমাদের যা রেস্কিউ করা যায় অ্যানিমালের যা জিনিস থাকে সেটা আমরা করছি। কোনো ওয়াইল্ড লাইফের মৃত্যুর খবর কিছু আপনাদের কাছে আছে? এখন অব্দি জলদাপাড়াতে আমরা এরকম কোনো খবর পাইনি, এরকম কোনো আমরা ইনফরমেশন পাইনি, কোনো বডি এখন অব্দি আমরা কোনো পাইনি। তোরসা নদীতে ভেসে যাওয়া একটি গন্ডার কোনো ক্রমে কোচবিহারের সাঝের পাড় কাঁঠালবাড়ি এলাকায় নদীর পাড়ে উঠে আসে। এদিনই নেপাল থেকে কলাবাড়ি বনাঞ্চলের দিকে আসছিল 30টি হাতির পাল। নকশালবাড়িতে মেচি নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় একটি হস্তি শাবক ভেসে যায়। পরে গ্রামবাসীদের তৎপরতায় হস্তি শাবকটি উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গভীর রাতে কাদা ঠেলে জমিতে উঠল গন্ডার, হাঁফ ছেড়ে বাঁচল বন দপ্তর। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যায় জলঢাকা শহর ডুয়ার্সের বিভিন্ন নদীতে। গরুমারা জাতীয় উদ্যানে সেখানে বিপন্ন বন্যপ্রাণ। একটি গন্ডার ময়নাগুড়ি রামসাই অঞ্চলের একটি বাঁশ ঝাড়ের পাশে থাকা কাদামাটিতে আটকে যায়। দিনভর তার উপর নজর রাখেন ডিএফও সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক এবং পরিবেশ কর্মীরা। বাজি ফাটিয়ে গন্ডারটিকে সরানো হয় কাদা থেকে। গরুমারা জাতীয় উদ্যানে ফিরে গিয়েছে সেটি। একটা গন্ডারও আটকে যায়, পাশাপাশি একটা গন্ডারের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং কিছু হরিণ, বেশ কিছু বন্যপ্রাণী ভেসে আসে এবং বন দপ্তর সক্রিয়ভাবে সেটাতে নজরদারি চালায়। এখনও নজরদারি চলছে এবং সেই বন্যপ্রাণীগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে। আমরাও সেখানে চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। এটা একটা গম্ভীর সমস্যা আছে জঙ্গলের ভেতরে, কতটা ডিজাস্টারাস কন্ডিশন এটা বাইরের থেকে এখনই হয়তো অতটা অ্যাসেসমেন্ট করতে পারছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমি যোগাযোগে আছি এবং সেটা ফরেস্টের যে নিজস্ব ম্যানেজমেন্ট আছে, তাদের বিভিন্ন ডিভাইসেস আছে, বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজম তারা অ্যাপ্লাই করছেন। দুর্যোগের মধ্যে উত্তরবঙ্গবাসীর মাথা ব্যথা এবারে সাপের উপদ্রব। টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে নদী, প্লাবিত গ্রামে সাপের উপদ্রব। সাপের কামড়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ইতিমধ্যে 9 জন ভর্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নদীর স্রোতের সঙ্গে ভেসে আসা সাপ ঢুকে পড়ছে বাড়ি ঘরে, উঠোনে, এমনকি আশ্রয় শিবিরেও। ফলে আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে। লাগাতার বৃষ্টির কারণে সাপেরা স্বাভাবিকই আবাস ছেড়ে শুকনো আশ্রয়ের সন্ধানে মানুষের বসতিতে ঢুকে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণ গ্রামগুলিতে সচেতনতামূলক মাইকিংও করতে শুরু করেছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে, যার ফলে জলস্ফীতি দেখা দিয়েছে একাধিক নদীতে। আর নদীতে জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে ভেসে আসছে বিষধর সাপ, আশ্রয় নিচ্ছে উঁচু জায়গায়। জলের সাথে সাপ ভেসে আসায় সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। ধূপগুড়ি মহকুমা এলাকায় সাপে কাটা রোগীর সংখ্যা 9 জন। আর সকাল থেকে এখনো পর্যন্ত 9 জন ভর্তি হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, যাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক, যেমনটা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জলের স্রোতেই ভেসে এসেছে বিষাক্ত সাপ, এমনটা মনে করছেন সাপে কাটা রোগী এবং তার পরিজনেরা। স্বাভাবিকভাবে একদিকে যখন জলবন্দী হওয়ার কারণে দুশ্চিন্তায় এলাকার মানুষজন সমস্যায় পড়েছেন, তেমনি বন্যার জলে প্লাবিত হওয়ার পাশাপাশি ঝর্ণার জলে ভেসে আসা সাপের কামড়েও চিন্তা বাড়াচ্ছে সকলের।
যার ফলে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন সেটাই দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, টিভি9 বাংলা। কুলতলিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ সেলিম খান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিজ্ঞান রয়েছেন আমাদের প্রতিনিধি, অভিজ্ঞান বিস্তারিত জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কুলতলির বৃন্দাবন খেয়াতে যখন চায়ের দোকানে বসে চা বিক্রি করছিলেন সেলিম খান নামে একজন এলাকার তৃণমূল কর্মী, পেশায় চা বিক্রেতা, আচমকায় সে সময় সেখানে দুষ্কৃতীরা হামলা চালায় এবং প্রথমে বোমাবাজি করে এবং তারপর গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে এবং ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক থাকায় তারপর বারুইপুর মহকুমা হাসপাতাল হয়ে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, যে কারণে আজকে সকাল থেকে ওই এলাকায় সেখানে রাস্তা অবরোধ করেন এলাকার মানুষ এবং গুলিবিদ্ধের পরিবার যারা দাবি করেছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার না করা হলে 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন বলে জানিয়েছেন। আজকে ঘটনাস্থলে যান সেখানকার তৃণমূলের বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। বিধায়কের সামনেই দোষীদের গ্রেপ্তারের দাবিতে মূলত তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন আক্রান্তের পরিবার এবং এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশ কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ অভিজ্ঞান।